এই 10 মুহররম থেকে প্রথম যে শিক্ষা সেটা হচ্ছে পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে কোনো জালেম জুলুম করে পৃথিবীর বুকে টিকতে পারি নাই, আগামীতেও টিকতে পারবে না। হয়তো সময়ের সাথে কিছু সময় মানুষের সামনে দাপটগিরি দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে আপনার আমার প্রতি জুলুম করবে, কিন্তু তাদের জুলুম স্থায়ী হবে না। একেবারে পক্ষান্তরে তারা এভাবে লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে চিরবিদায় নেবে। ফিরাউনের মতো একজন অহংকারী রাজা, ফিরাউনের মতো একজন নেককারজনক বাদশাহ, একেবারে নিকৃষ্ট একজন জালেম শাসক কিভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যার কোনো উপায় ছিল না, একেবারে পানিতে ডুবে মরে ভেসে উঠেছিল। তাহলে আজকে দেখুন, যে ফিরাউন নিজেকে দাবি করছিল আনা খলাকাল্লাহ, আমি হলাম সৃষ্টিকর্তা, আমি হলাম আল্লাহ, সেই ফিরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে কিভাবে বিদায় করেছেন। ফিরাউনের ইতিহাসের আগে শিক্ষা নেওয়া উচিত ছিল যেমন ফিরাউনের নমরুদ থেকে। নমরুদের যেমন একটা মশার দ্বারা ফিরাউনকে নমরুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে বিদায় করেছিল। যে ফিরাউন নমরুদ কয়েক শত বছর পর্যন্ত যারা রাজত্ব চালিয়েছিল, নিজেকে আল্লাহর আসনে নিয়ে গিয়েছিল, তারা যদি পৃথিবীতে যদি এভাবে টিকতে না পারে, তাহলে আজকে আপনি আমি যারা আজকে দুনিয়াতে জালেম রয়েছি, দুনিয়াতে যারা আজকে আমরা জুলুম করতেছি, আপনাকে আমাকে এই আশুরা থেকে এই 10 মুহররমে যেদিন ফিরাউন যেদিন এদিন মারা গিয়েছিল, ডুবে মরেছিল, আপনার আমার এই 10 মুহররম থেকে প্রথম যে শিক্ষা সেটা হচ্ছে পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে কোনো জালেম জুলুম করে পৃথিবীর বুকে টিকতে পারি নাই, আগামীতেও টিকতে পারবে না। হয়তো সময়ের সাথে কিছু সময় মানুষের সামনে দাপটগিরি দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে আপনার আমার প্রতি জুলুম করবে, কিন্তু তাদের জুলুম স্থায়ী হবে না। একেবারে পক্ষান্তরে তারা এভাবে লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে চিরবিদায় নেবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মূল যে শিক্ষা আপনি আমি যেটা পেলাম, মুসা আলাইহিস সালাম যেদিন ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল এবং ফিরাউনের সৈন্যদের নিয়ে ফিরাউন যখন ওই ফোরাত নদীতে যখন ডুবে মরেছিল, এটা থেকে আপনার আমার শিক্ষার যেটা বিষয়, আপনি আমি যখন এভাবে অহংকার করব, যখন আপনি আমি জালেম করব, জুলুম করব, আপনি আমি যখন জালেমের পর্যায়ে চলে যাব, আল্লাহর বিধানকে বাদ দিয়ে যখন আপনি আমি নিজের মন গড়া মতন নিজের জীবন, নিজের ইচ্ছা মতন জীবন পরিচালনা করব, আবার প্রতিষ্ঠা করতে যাব, তখন আপনার আমার অবস্থাও কিন্তু এমন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সকল জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কারণ মনে রাখার চেষ্টা করবেন, আসলেই যে জালেম সে আসলে জানে না জুলুম কারে বলে। কারণ যে ব্যক্তি একটি মানুষকে অন্যায় করতেছে, একটি মানুষের সাথে খারাপ আচরণ করতেছে, একটি মানুষকে অমানবিক নির্যাতন করতেছে, যে জালেম সে কিন্তু আসলে বুঝতে পারে না যে আমি তার সাথে অন্যায় কাজ করতেছি।